পাট মন্ত্রীর পদত্যাগ না করানো পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। একটা দেশের রক্তের ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে পাট বস্তুর মন্ত্রী আপনি কিভাবে এই ভাষা উচ্চারণ করলেন? যে মহামন্ত্রী আছে পাট সম্পর্কে বলতে না, সে বহিষ্কার হয়ে থাক। খুলনার দৌলতপুরে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুট শ্রমিকরা। মঙ্গলবার সকালে দৌলতপুর রেলিগেট মোড় থেকে মিছিল নিয়ে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা ভবনের জানালা ভাঙচুর সহ ইটপাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকরা অভিযোগ করেন ২০২৫ সালের ৮ই সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানিতে ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা জারির পর গত ৯ মাস ধরে তারা কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। অপরদিকে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের কারণে রপ্তানি ব্যাহত হওয়ায় পাট শিল্প ক্ষতির মুখে পড়েছে। দ্রুত রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বে বলেও তিনি দাবি করেন। নিউজ ডেস্ক, প্রিয় খুলনা। আমরা এই আসনের এমপি তিনি আমাদেরকে দীর্ঘ টাইম অঙ্গীকার করেছেন আপনার তিনি এই অঞ্চলের কাজকাম চালু করবেন। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু আপনার পাট ও বস্ত্র উপদেষ্টা তেনার ব্যক্তিগত উদ্বেগের কারণে তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য একজন মন্ত্রী এত বড় অনভিজ্ঞ থাকতে পারে না। তিনি কিভাবে অযত্নভাবে বলে যে জুট প্রেস বেলিং শ্রমিক নাই, এখানে কাঁচা পাট রপ্তানির সাথে শ্রমিক আছে উনি জানে না। একটা দেশ স্বাধীন, একটা দেশের রক্তাক্ত দেশের উপরে দাঁড়িয়ে, একটা দেশের রক্তের ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে পাট বস্তুর মন্ত্রী আপনি কিভাবে এই ভাষা উচ্চারণ করলেন? আপনাকে আমার অনুরোধ থাকবে, আপনার পাট মন্ত্রী ভোক্তাদের চৌধুরী আপনাকে আমরা জোট প্রেস এবং খুলনা কেটে মানুষের পক্ষ থেকে অত্যন্ত আহ্বান জানাচ্ছি। তো ৯ মাস কাজ বন্ধ ছিল, হঠাৎ করে ১ মাস কাজ আমরা করেছি, হঠাৎ করে কালকে কাজ বন্ধ। এই বন্ধের প্রতিবাদে দরকার রেলপথ রাজপথ সব বন্ধ করে দিয়ে এই পাট মন্ত্রীর পদত্যাগ না করানো পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। এখন আমরা কি করবো? রাজপথে আমরা আন্দোলনে নেমে গেছি, রাজপথে আমরা আন্দোলনে নেমে গেছি। এখন হয়েছে পাট মন্ত্রণালয় তাকে ডিসিশন দিতে, পাট মন্ত্রণালয়ের যে মহামন্ত্রী আছে পাট সম্পর্কে বলতে না, সে বহিষ্কার হয়ে থাক। তাদের মতন মন্ত্রী আমাদের দরকার নেই, তাদের মতন মন্ত্রী আমাদের দরকার নেই।